ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের কীভাবে নতুন স্টাইলের এই ধরনের ফটোগুলোকে তৈরি করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এগুলো তৈরি করার জন্য আমাদের ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে খুব সহজে এই ধরনের ফটো আমরা তৈরি করতে পারবো, ব্রাজিল হোক বা আর্জেন্টিনা হোক। ওকে, তো ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি সরাসরি যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ফটো সেকশনে চলে যাবেন, আপনার ফেস ক্লিয়ারলি বোঝা যায় এবং ক্লোজ থাকে এরকম ছবি সিলেক্ট করবেন। জাস্ট এটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে ছবিটি আপলোড হবে। ওকে, জাস্ট কিছুক্ষণ সময় দিতে হবে। আপলোড হয়ে গেলে এখানে আমাদের মূলত একটি প্রম্পট অ্যাড করতে হবে, যে প্রম্পটটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন, ওইখানে পেয়ে যাবেন। প্রম্পটটিতে আপনাকে কিছুটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা যে সম্পূর্ণ প্রম্পটটি আছে সেটাকে কপি করব। ওকে, এবং এইখানে কিছুটা অবশ্যই কাজ করতে হবে আপনাকে। প্রম্পট কপি করার পর চলে যাবো হচ্ছে ChatGPT অ্যাপ্লিকেশনে এবং এইখানে এসে এটাকে পেস্ট করব। ওকে, এরপর এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার এখন লেখা আছে ব্রাজিল। আপনি যদি ব্রাজিল করতে চান সেক্ষেত্রে আপনার এই দুইটা জায়গা ঠিক আছে, এবং যদি আর্জেন্টিনা হন সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা আপনাকে আর্জেন্টিনা লিখে দিতে হবে। ওকে, তো আমরা এখানে আর্জেন্টিনা লিখে দিচ্ছি। সেম একইভাবে এখানেও আমরা আর্জেন্টিনা লিখে দিব। ওকে, যদি ব্রাজিল থাকে সেক্ষেত্রে আপনি ব্রাজিল লিখে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে নামটি আছে এই নামটিকে চেঞ্জ করে আপনি আপনার মতো করে নাম দিবেন। ওকে, এবং জার্সি নাম্বার যত রাখতেছেন ততই রাখবেন। রাখার পর এখান থেকে সর্বশেষে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। ওকে, জাস্ট এখানে দেশ এবং হচ্ছে জার্সি নাম্বার এবং নামটাকে চেঞ্জ করে নেবেন। আমি অবশ্যই যেটা বলছি, যদি ব্রাজিল হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা হলে আর্জেন্টিনা, এই জাস্ট এইটুকু চেঞ্জ করে নেবেন। তো জাস্ট অপেক্ষা করবে। এখানে আমাদের 30 থেকে 40 সেকেন্ডের মতো ফটোটি জেনারেট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের ইতিমধ্যে দুইটা ইমেজ মূলত জেনারেট হয়ে গেছে, এ একটি এবং হচ্ছে এ একটি। ওকে, হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যুর জন্য এখানে লোড নিচ্ছে না। যাই হোক, এখান থেকে যাওয়ার পর আমরা ডাউনলোড আইকনে যখন ক্লিক করবো আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। ফাইলে যদি গিয়ে দেখা এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন জাস্ট অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ফটো জেনারেট হয়েছে। একইভাবে আপনি ব্রাজিলের ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, এবং প্রম্পটগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।